হাকিকতে পাঞ্জাতনি মান নবীরা শেখান গৌরে সবাই পাঞ্জাতনের পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি হাদিসেতে আছে তার প্রমাণ। নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, যারা নূহ নবীর নৌকার মধ্যে উঠছিল তারা বেঁচে গিয়েছিল, যারা উঠে না তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে, ডুবে মরছে। আমার নবী উম্মত তোমাদের যুগেও এরকম একটা প্লাবন হবে, তবে নূহ নবীর আমলে তো ঝড় বৃষ্টি বন্যার প্লাবন হয়েছিল। তোমাদের জামানায় যে প্লাবন হবে এটা ঝড় বৃষ্টি বন্যা পানির প্লাবন না, এটা হবে ফিতনার প্লাবন। কিসের প্লাবন? ফিতনা। ওই আলোচনা শুরুতে বলেছিলাম আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, সব এক, কিন্তু আমাদের মধ্যে তো দল। কেন দল? ফিতনা শুরু হয়ে গেছে। রসুল রেখে গেছে কোরআন ও আহলে বাইতকে অনুসরণ করো, মানুষ অনুসরণ করে কোরআনকে মানে কিছু আয়াত, মানে কিছু আয়াতের আলোচনা করে না। যেমন এই যে মুবাহালের আয়াত, সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত, এই আয়াতের আলোচনা কোনো মৌলবী করতে শুনছেন? আরে ভাই 27টা যুদ্ধের মধ্যে নবী যুদ্ধ করে বিজয় লাভ করছে, আর মুবাহালার ময়দানে যুদ্ধ করতে হয়েছে বিনা যুদ্ধে। নাজরানের 40,000 খ্রিস্টান রসুলের কদমের নিচে মাথা নত করে দিয়েছে। কথা কোন? 27টা যুদ্ধে রক্তপাতের পর, যুদ্ধের পর বিজয় লাভ করছে, আর এই মুবাহালের মাঠে বিনা যুদ্ধে নাজরানি খ্রিস্টানদের উপর বিজয় লাভ করছে। কথা কন? এই ঘটনাটা কি আমাদের আলোচনায় থাকার বিষয় না? হ্যাঁ, এখন যদি আমি এক বাতেল মৌলবীর সাথে আলোচনা করি, বাহাসে বসি, জিতে যাই, আমার তরিকার লোক যারা আছে সারা দেশে ডুল ফিটাবে না যে মান্নান ভাই জিতে গেছে, জিতে গেছে। তো রসুল্লাহ যে খ্রিস্টানদের উপর বিজয় লাভ করেছে, এটা তো উম্মতদের মুখে মুখে থাকার কথা, কিন্তু আমরা কি আলোচনা করি? 7 দিন 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এই আয়াতে তাফসীর নাই কেন? আয়াতে তাফসীরে তাফসীর নাই কেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা তাফসীর নাই কেন? মানে আহলে বাইতের শান যে আয়াতে আছে, এতে তাফসীর জীবনও শুনবেন। খ্রিস্টানরা মাথা নত করছে রসুলের কাছে, এত দাম বাড়ছে রসুল্লাহ, কিন্তু আলোচনায় নাই, জীবনও কোনো আলোচনা শুনছেন না। তো আপনারা ভুল পথে আছে কিনা? যে মৌলবীদের পিছনে দৌড়তেছি তারাও আমাদেরকে ভুল পথে টানতেছে। কথা কন? তো নূহ আলাইহিস সালামের সময় যারা নৌকাতে উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে না তারা ধ্বংস হয়েছে। আমার নবী উম্মত তোমাদের জামানায় একটা প্লাবন হবে, ফিতনার প্লাবন। সব হুজুরে দাঁড়িয়ে থাকবে, টুপি পাঞ্জাবি পাগড়ি থাকবে, এক এক হুজুর এক এক দিকে তোমাদেরকে টানবে। তোমরা কবে আমরা তো সাধারণ মানুষ, কোরআন কিতাব পড়ি নাই, আমরা কোন পথে যাবো? সব হুজুর তো যার যার দলকে ঠিক মনে করতেছে, আমি কোন পথে যাবো? এরকম একটা টেনশনে মাঝে মধ্যে পড়েন না আপনারা? এটার নামই ফিতনা। আমার নবী উম্মত শোনো, যে নবী মেরাজে গিয়া আল্লাহর দিদার পাওয়ার পর উম্মত বলছেন, আমার উম্মত আপনারে দেখবো নি। আল্লাহ বলছে দেখবা সালাতু মিরাজুল, সালাতের মধ্যে আমার দিদা তার পাবে। সুবহানাল্লাহ। যে নবী মেরাজে গিয়ে উম্মত বলে নাই, সেই নবী জানে উম্মত ভবিষ্যতে ফিতনার মধ্যে পড়বে, ফিতনার প্লাবনে হাবুডুবু খাবে। এগুলো জানার পরেও কি নবী আমাদের জন্য কোনো ব্যবস্থা করে গেছেন না? মনে করেন করে গেছে কিনা? কি ব্যবস্থা? মুস্তাদরাকে হাকিমের আল জুজউস সালিস 3য় খণ্ডে আসছে, আল্লাহ নবী বলেন মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতি নূহ। নূহ যেভাবে তার উম্মতকে বাঁচানোর জন্য নৌকা তৈরি করছিল, আমার উম্মতে মুহাম্মদীকে বাঁচানোর জন্য আমি একটা মুক্তির নৌকা রেখে গেছি। এই নৌকার নাম হচ্ছে আহলে বাইত। মান রাকিবাহা নাজা, মান রাকিবাহা নাজা। যদি আমার আহলে বাইতের নৌকায় উঠো তোমরা মুক্তি পাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা গারিক। আমার আহলে বাইতের নৌকায় না উঠলে তোমরা ডুবে ধ্বংস হয়ে যাবে। তাহলে আহলে বাইতের প্রেমের নৌকায়, মহব্বতের নৌকায়, আনুগত্যের নৌকায়, অনুসরণের নৌকায় ওঠার দরকার আছে না নাই? বেলায়েতের বাদশালী মা ফাতেমা জান্নাতের সরদারি নিগো, হাসান হোসেন জান্নাতের সুলতান, নবীরা শেখান গৌরে সবাই পাঞ্জাতনের শান, গৌরে সবাই আহলে বাইতের শান, নবীরা শেখান গৌরে সবাই পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি হাদিসেতে আছে তার প্রমাণ, নবীরা শেখান গৌরে সবাই পাঞ্জাতনের শান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।